কোনো পণ্য রিটার্ন করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে অ্যাকাউন্ট অপশনে। অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পরে আপনি যেই পণ্যটি রিটার্ন করতে চাচ্ছেন সেই পণ্যটি রিটার্ন অপশনে যাবেন। রিটার্ন অপশনে যাওয়ার পরে আপনি এই অপশনটাতে ঢুকবেন প্রবলেম উইথ আইটেম রিসিভ, অর্থাৎ আপনি যেই আইটেমটা রিসিভ করেছেন সেটাতে কি প্রবলেম হয়েছে সেটা এখানে শেয়ার করতে হবে। এটাতে ঢোকার পরে আমাদের সামনে একটা পেজ ওপেন হবে যেটাতে রিটার্ন রিজন নামে একটা অপশন পাবেন। আপনি কি কারণে পণ্যটি রিটার্ন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে কনফার্ম করবেন। আমরা সিলেক্ট করে দিলাম, কনফার্ম করে দিলাম। তারপরে আমরা সিলেক্ট করব হচ্ছে রিফান্ড টু, অর্থাৎ কিসের মাধ্যমে আমি টাকা ব্যাক নিতে চাচ্ছি। অবশ্যই ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করব। ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করার পরে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে যেখানে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে, যার জন্য আমরা মোবাইল ভেরিফিকেশনে ক্লিক করব এবং যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা ছিল সেই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, যেটা এখানে বসালে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমাদের সিমে অলরেডি কোড চলে এসছে, আমরা ওইটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে আমাদের পেজ একটা ওপেন হবে যেটাতে আমাদেরকে বলবে ব্যাংক নেম সিলেক্ট করতে, অর্থাৎ আমরা বিকাশের মাধ্যমে টাকাটা রিটার্ন নিতে চাচ্ছি। সো আমরা বিকাশ সিলেক্ট করে দিব। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখানে চাইবে অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেমে আমরা আমাদের নামটা লিখে দিব। আমি আমার নামটা লিখে দিচ্ছি। নামটা লিখে দেওয়ার পরে আমাদের এখানে চাইবে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যেই নাম্বারে বিকাশ আছে এমন একটা নাম্বার আপনারা এখানে লিখে দিবেন যে নাম্বারে টাকা ব্যাক পেতে চাচ্ছেন। তারপর আপনি সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে দিবেন, তাহলে এটা পরবর্তীতেও সেভ থেকে যাবে। তারপর কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনি দেখতে পারবেন যে আমাদের বিকাশ নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে। আপনি পরবর্তীতেও কোনো পণ্য রিটার্ন করলে সেটার টাকা এই অ্যাকাউন্টে নিতে পারবেন। যেহেতু আমাদের বিকাশ নাম্বারটা অ্যাড করা হয়ে গিয়েছে সেহেতু আমরা এখান থেকে এখন ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আমরা সেই পুনরায় প্রথম থেকে শুরু করব, অ্যাকাউন্ট অপশনে যাব। অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পরে আমাদের যেই পণ্যটা রিটার্ন করতে চাচ্ছি সেটা রিটার্ন অপশনে যাব। সেটা রিটার্ন অপশনে যাওয়ার পরে প্রবলেম উইথ আইটেম রিসিভের মধ্যে যাব। তারপরে আমাদেরকে যেতে হবে রিটার্ন রিজনে, অর্থাৎ কি কারণে আমরা পণ্যটা রিটার্ন করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দেব। আমি একটা সিলেক্ট করে দিলাম, দিয়ে কনফার্ম করলাম। আপনারাও কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আমাদেরকে যেতে হবে রিফান্ড টুতে, অর্থাৎ কিসের মাধ্যমে আমরা রিফান্ডটা নিতে যাচ্ছি। ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করবেন। আমরা যে বিকাশ নাম্বারটা একটু আগে অ্যাড করেছিলাম সেটা এখানে দেখতে পাবেন, সেটা সিলেক্ট করে দিবেন। সেটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে রিটার্ন মেথডের মধ্যে ঢুকলে ড্রপ অফ সিলেক্ট করে দিবেন। আপনার এলাকাতে যদি পিক আপ অপশন থাকে তাহলে পিক আপ সিলেক্ট করে দিবেন। তারপর একটু নিচের দিকে যাবেন, কমেন্ট বক্স পাবেন। এখানে পণ্য সম্পর্কে লিখবেন যে প্রোডাক্ট সম্পর্কে আপনার কি কমপ্লেন আছে, কি ধরনের সমস্যা আপনি ফেস করছেন সেটা ডিটেলসে লিখে দিবেন। সেটা লিখে দেওয়ার পরে আপনি আপলোড ফটোসে যাবেন। আপলোড ফটোতে গিয়ে আপনি প্রোডাক্টের বেশ কিছু ছবি এখানে আপলোড করবেন প্রমাণস্বরূপ যে আপনি কি অর্ডার করছিলেন এবং কি পণ্য পেয়েছেন। তারপরে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার এখানে জিজ্ঞেস করবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিটার্ন দিস আইটেম, আপনি কি শিওর এটাকে রিটার্ন করতে চান। আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করলে এটা রিটার্ন হয়ে যাবে, মানে ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো ফর্মটা সাবমিট আমরা করে দেবো এখনই। সাবমিট করে দেওয়ার পরে আপনার সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে যেখানে আপনি ডাউনলোড রিটার্ন লেবেল নামে একটা অপশন দেখতে পারবেন, যেটাতে ক্লিক করলে আপনি একটা শিপিং লেবেল পাবেন এবং নিচে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত দেয়া থাকবে, অর্ডার নাম্বার, কত টাকা। তো আমরা শিপিং লেবেলটা স্ক্রিনশট মেরে নেব, এটা রিটার্ন করতে গেলে আমাদের লাগবে। তো স্ক্রিনশট মেরে রেখে দিলাম, এটা আমাদের গ্যালারিতে সেভ থেকে যাবে। এবং নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেটাতে ভিউ ইনস্ট্রাকশনে ক্লিক করলে আপনার ডিটেলসে ইনস্ট্রাকশনগুলো পড়তে পারবেন। যেমন প্রথমে লিখছে যে যেই ড্রপ অফ লোকেশনটা আমরা সিলেক্ট করেছিলাম সেখানে পণ্যটা গিয়ে দিয়ে আসতে হবে। দ্বিতীয়ত লেখা আছে যে টাইমের মধ্যে প্রোডাক্টটা আমাদেরকে সেখানে জমা দিয়ে আসতে হবে এবং অরিজিনাল প্যাকেট যেটা আমরা দারাজ থেকে পেয়েছিলাম সেটা, বা তার সাথে যদি কোনো ফ্রি গিফট পেয়ে থাকি বা অন্যান্য প্রোডাক্ট যেটা পেয়ে থাকি এবং প্যাকেট সহ পুরোটাই আমাদেরকে তাদের অফিসে জমা দিয়ে আসতে হবে। সো এইটাই ছিল আজকের রিটার্ন প্রসেস। আপনারা অনেক সহজে 2 থেকে 3 মিনিটের মধ্যে যে কোনো পণ্য
খুব সহজেই দারাজে রিটার্ন করে ফেলতে পারেন এবং রিফান্ড পেয়ে যাবেন 2 থেকে 4 দিনের মধ্যে ইনশাল্লাহ। ভালো থাকবেন।